বিশ্বনবীর সাহাবী না তার আব্দুল্লাহ নামটা কি? আব্দুল্লাহ যার নাম মুসলমান ধর্ম গ্রহণ করার আগে নাম ছিল আব্দুল উজ্জা। নাম ছিল কি? আব্দুল উজ্জা। ছোট্টবেলায় তার বাবা মারা গেল, ইয়াতীম। ছোট্টবেলায় তার বাবা মারা গেল, মার অন্য জায়গায় বিবাহ হয়ে গেল। এই ছোট্টবেলা থেকে আব্দুল উজ্জাকে চাচা লালিত পালিত করা শুরু করে দিল। ভাই আমার, ইসলাম এমনি এমনি আসে না, এইটা বোঝানোর জন্য কথাগুলি বলতেছি, কষ্ট করে মনোযোগ দিয়ে শুনবেন। এই আব্দুল উজ্জা চাচার ঘরে লালিত পালিত হতে লাগলো। এই আব্দুল উজ্জা যখন বড় হয়ে গেল, চাচার ধন সম্পদ থেকে আব্দুল উজ্জাকে অনেক ধন সম্পদ দান করলেন। উটের বাতান দিলেন, ছাগলের বাতান দিলেন, জায়গা জমি তার নামে লিখে দিলেন। অর্থ সম্পদ দেওয়ার পর আব্দুল উজ্জাকে যখন ধনাঢ্য ব্যক্তি করে দিল, কিছুদিন পর এই আব্দুল উজ্জা চাচাকে ডেকে ডেকে বলতেছে, গো চাচা, আপনি বলুন তো দেখি, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ভালো মানুষ না খারাপ মানুষ? কে বলতেছে? আব্দুল উজ্জা চাচাকে ডেকে ডেকে বলতেছে, গো চাচা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো মানুষ না খারাপ মানুষ? এখন চাচা ডেকে ডেকে বলতেছে, ভাতিজা, কেন জানতে চাও, কেন জানতে চাও? আব্দুল উজ্জা ডেকে ডেকে বলেন, ওগো চাচা, আমার জানতে বড় ইচ্ছে হয়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ভালো না খারাপ? চাচা ডেকে ডেকে বলে, ভাতিজা, শুনে নাও, শুনে নাও, এই মক্কা মদিনার জমিনে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের চাইতে ভালো মানুষ এই মক্কা মদিনার জমিনে আমি একটাও দেখি নাই। আল্লাহু আকবার বলেন। ভাই আমার, চাচা যখন এই কথা বললো, আব্দুল উজ্জা ডেকে ডেকে বলে, ওগো চাচা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যদি ভালো মানুষ হয়ে থাকে, সে যেই দিনের দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়, এক আল্লাহর দাওয়াত দেয়, আল্লাহু আকবার বলেন। সে যে এক আল্লাহর দাওয়াত দেয়, সে যে মানুষকে জাহান্নামের ভয় দেখায়, জান্নাতের কথা বলে, ওগো চাচা, তাইলে কেন ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কালেমা গ্রহণ করেন না? ভাতিজা ভালো কথা বললো নাকি খারাপ কথা বললো? এ ভাই আমার, এই কথা বলার পর চাচা ডেকে ডেকে বলে, ভাতিজা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ভালো মানুষ হতে পারে, কিন্তু বাপ দাদার ধর্মের মুখে চুলকানি মেরেছে। ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ধর্ম আমরা পালন করতে পারবো না, কারণ যদি তার ধর্ম আমরা মেনে নিই, তাইলে আমাদের পূর্বপুরুষদের এই যে একটা ধর্ম আছে, এই ধর্মের মুখে চুলকানি চলে যাবে। নাউজুবিল্লাহ বলেন। ভাতিজা আব্দুল উজ্জা ডেকে ডেকে বলে, ওগো চাচা, আব্দুল্লাহর বেটা যদি ভালো মানুষ হয়ে থাকে, তার ধর্ম যদি সত্য হয়ে থাকে, আমার বাপ দাদার ধর্ম যদি মিথ্যা হয়ে থাকে, আপনি কি কালেমা পড়ে মুসলমান হবেন কিনা? চাচা ডেকে ডেকে বলে, ভাতিজা, কখনো না, আমি মুসলমান হব না, আমি আমার বাপ দাদার ধর্মের মুখে চুলকানি মারতে পারবো না। এবার আব্দুল উজ্জা ডেকে ডেকে বলে, গো চাচা, আমি ভাবছিলাম আপনি আগে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবেন,
আর আপনাকে দেখা দেখি আমি ভাতিজা আব্দুল উজ্জাও কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। একটু চিল্লায় বলে যাবে কি সুবহানাল্লাহ। ভাইরা আমার, ইসলাম এমনি এমনি আসে নাই, ইসলাম এমনি এমনি আসে নাই। আব্দুল উজ্জা ডেকে ডেকে বলে, চাচা আপনি যখন বলেছেন ইসলাম গ্রহণ করবেন না, কালেমা পড়বেন না, এক আল্লাহর প্রতি ঈমান আনবেন না, আমি আপনাকে সাক্ষী রাইকা ঘোষণা দিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার বুখারী শরীফের ভিতরে এই আব্দুল্লাহর কথা বলে হয়েছে। আব্দুল্লাহ বাদাদাইন বুখারী শরীফে যার কথা লেখা হয়েছে। আব্দুল উজ্জা ডেকে ডেকে বলে, গো চাচা আমি কালেমা পড়ে মুসলমান হইলাম আপনাকে সাক্ষী রেখে। এইবার চাচা ডেকে ডেকে বলতেছে, ভাতিজা শুনে নাও শুনে নাও, কালেমা পড়লাম, কালেমা যদি ছেড়ে না দাও, ভাতিজা কালেমা যদি ছেড়ে না দাও, আমি চাচা যেই অর্থ সম্পদ ধন সম্পদ তোমাকে দিয়েছি, ভাতিজা এই ধন সম্পদ সব ফেলে দিয়ে সব রেখে তোমাকে চলে যেতে হবে। আনন্দিনা মধুর বাবাজিরাম লক্ষ্য করে শুনবেন, ইমানটা কিন্তু দামি ইমান। আজকে এমন ইমানদার হইলাম নামাজ পড়ি না, মসজিদে মুয়াজ্জিন 5 ওয়াক্ত আমাদেরকে ডাকে আল্লাহর জন্য, কল্যাণের জন্য, নিজের ভালোর জন্য, তাও আমরা বুঝি না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আব্দুল উজ্জাকে বলা হলো, ভাতিজা কালেমা যদি ছেড়ে না দাও, আমি চাচা যেই ধন সম্পদ তোমাকে দান করেছি সব কিছুই রেখে তোমাকে চলে যেতে হবে। আব্দুল উজ্জা ডেকে ডেকে বলে, গো চাচা ইসলাম গ্রহণ করেছি, ঈমান এনেছি, আমার যদি সব ধন সম্পদ রেখে চলে যেতে হয় আমি সব কিছুই ছাড়তে রাজি আছি, তবু ঈমান ছাড়তে রাজি নয়। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুল উজ্জা ডেকে ডেকে বলে, ও চাচা সব কিছুই ছেড়ে দিলাম, সব কিছুই দিয়ে দিলাম, আমি চলে যাব বিশ্ব নবীর দরবারে। এবার চাচা ডেকে ডেকে বলে, ভাতিজা সব কিছু রেখে যাইতেছো বুঝলাম, তুমি যেই পরনে পোশাকটা পরে আসো, ভাতিজা তোমার শরীরে যেই পোশাকটা পরে আসো, এই পোশাকটাও তো আমি চাচার টাকা দিয়ে কেনা। ভাতিজা আব্দুল উজ্জা তোমাকে যদি চলে যেতে হয় এই পরনের পোশাকটাও রেখে তোমাকে চলে যেতে হবে। প্রিয় ভাইরা আমার, যদি শরীরের পোশাকটা যদি ছেড়ে দেয় তাহলে মানুষ কি হয়ে যাবে? উলঙ্গ হয়ে যাবে না? চাচা টেকনিক খাটাইতেছে যে যে কোনো কিছুর বিনিময় ভাতিজাকে ফিরিয়ে আনবো যাতে কালেমা গ্রহণ না করে। ভাইরা আমার, আব্দুল উজ্জা ডেকে ডেকে বলে, চাচা গো উটের বাতান দিয়েছিলেন তাও দিয়ে দিলাম, ছাগলের বাতান দিয়েছিলেন তাও দিয়ে দিলাম, জায়গা জমি দিয়েছিলেন তাও ফিরিয়ে দিলাম, এখন কেন শরীরের পোশাকটা নিয়ে পড়ে আছেন? এই পোশাকটার কত দাম হতে পারে গো চাচা? এই পোশাকটা আমাকে দিয়ে দেন, আমি পোশাক ছাড়া কেমন করে বিশ্ব নবীর দরবারে যাব? চাচা ডেকে ডেকে বলে, ভাতিজা ঈমান যদি না ছেড়ে দাও তাইলে তোমাকে আমি এই পোশাকটাও রেখে দেব। ভাতিজা আব্দুল উজ্জা নিজের পোশাকটাও খুলে দিয়ে দিলেন। আল্লাহু আকবার বলেন। পরনে কিচ্ছু নাই, উলঙ্গ, দুইটা হাত দিয়ে লজ্জার স্থানটা ঢেকে দৌড় মেরেছে।
আব্দুল উজ্জার অন্য জায়গায় যেই বাড়িতে বিবাহ বসেছেন আব্দুল উজ্জার মা চলে গেলেন সেই বাড়িতে। বাড়িতে যাইয়া ডেকে ডেকে বলে, মা ও মা বাড়িতে আসো নাকি? জনম দুঃখিনী মা সন্তানের গলার আওয়াজ চিনতে পারে কিনা? সন্তানের আওয়াজ কিন্তু মা জননী চিনতে পারে। কবি বলেছেন, বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পাখি না জানিতে জানে আগে মায়। কথা বলেন ঠিক কিনা? বনে থাকে বন বাদুরি, বাচ্চা ঝুলে তার বুকে, তবু মাই বাচ্চা বলে না, পড়লে হাজার দুঃখে। কথা বলেন ঠিক কিনা? আব্দুল উজ্জা মার বাড়ি থেকে ডেকে ডেকে বলে, মা জনউদ্দখিনী মা ঘরের ভিতর থেকে বাহিরে আসলেন। এসে দেখেন আমার সে আব্দুল উজ্জা আমার সন্তান। ডেকে ডেকে বলে, বাবা তোমার এই অবস্থা কেমন করে হলো? তোমাকে তো তোমার চাচা অনেক ধন সম্পদ দান করেছে, এখন কেন তুমি উলঙ্গ হয়ে আসো? ডেকে ডেকে বলে, আব্দুল উজ্জা মা ঈমান আনার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে আমার চাচা সব কিছুই রেখে আমাকে বিদায় করে দিয়েছেন। আব্দুল উজ্জা ডেকে ডেকে বলে, ওগো মা তোমার ঘরে যদি কোনো পোশাক থাকে আমাকে দাও, আমি চলে যেতে চাই বিশ্ব নবীর দরবারে। একটু চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইরা আমার, আব্দুল উজ্জার মা গরিব মানুষ, ঘরের ভিতরে যাইয়া ঘরের ভিতরে একটা সেরা কম্বল ছিল, এই সেরা কম্বলটা এনে আব্দুল উজ্জার হাতে দিলেন। আব্দুল উজ্জা দুইটা টুকরা করলেন, দুইটা টুকরা করে এক টুকরা দিয়ে শরীরটা ঢাকলেন, আর এক টুকরা দিয়ে লজ্জার স্থানটা ঢাকলেন। ঢাকার পর হাঁটি হাঁটি পা পা করে বিশ্বনবীর দরবারের দিকে রওনা হলেন। সুবহানাল্লাহ বলেন। এ ভাই আমার, ইসলাম এমনি এমনি আসে নাই, বোঝানোর জন্য ইতিহাসটা বলতেছি রে ভাইরা আমার। কিছুক্ষণ আগে ছিল ধনী মানুষ, ঠিক কিনা? কিছুক্ষণ আগে ছিল ধনী মানুষ, কিন্তু এখন ঈমান আনার কারণে এমন অবস্থা হয়েছে নিজের পরনের কাপড় কিচ্ছু নাই, একদম গরিব হয়ে গেছে, নিঃস্ব হয়ে গেছে। কিন্তু আমরা যে ঈমান এনেছি, আমরা যে এক আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমাদের কি বাড়ি ঘর ধন দৌলত কিছু হারাইতে হয়েছে? হারাইতে হয় নাই। আসলে যে জিনিসটা কষ্ট করে আমরা কামাই করি, ওইটা ফুরাইতে গেলে আমাদের কষ্ট হয়, হয় কি না? কষ্ট করে করে টাকা জমায় যদি কোনো জায়গা কেনেন, এই জায়গা বিক্রি করতে গেলে চোখ দিয়ে মানুষের অস্ত্র আসে না? নাই আসে। কিন্তু যেই জমিটা আপনার বাবা কিনে রেখে দিয়ে গেছে, এইটা আপনি যখন বিক্রি করতে যাবেন আপনার কষ্ট হবে না রে ভাই আমার। আব্দুল উজ্জা বিশ্ব নবীর দরবারে গেলেন। বিশ্ব নবী মসজিদ নববী থেকে বের হচ্ছেন, বাইরে এসে দেখেন একটা যুবক দাঁড়ানো, মাথার চুলগুলোর ভিতর দিয়ে বালু ঢুকিয়ে আছে, ময়লা ঢুকিয়ে আছে, পরনে ছেঁড়া একটা কম্বল দেখা যাচ্ছে। ডেকে ডেকে বলে, যুবক বাড়ি তোমার কোথায়, কোথায় থেকে আসছো? আব্দুল উজ্জা ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো শুনে নেন, আমি একজন ধনী মানুষ ছিলাম। আমি ছোট্টবেলায় থেকে চাচার ঘরে লালিত পালিত হয়েছি। ছোট্টবেলায় আমার বাবা মারা গেছে, আমার মার অন্য জায়গায় বিবাহ হয়ে গেছে, চাচার ঘরে লালিত পালিত হয়েছি। কিন্তু এই যে আমাকে দেখতেছেন, কিছুক্ষণ পূর্বে আমি আমার চাচার কাছে গিয়ে বলেছিলাম, ওগো চাচা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আপনার ধারণা কি? তখন আমার চাচা ডেকে ডেকে বলে, মুহাম্মদের চাইতে ভালো মানুষ আর কেউ নাই। যখন এই কথা বললো, আমি তখন চাচাকে বললাম, ওগো চাচা,
তাইলে কি ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনা যায় না? আমার চাচা ডিকিয়ে ডিকিয়ে বলে আমার বাপ দাদার ধর্মের মুখে চুলকানি দিতে পারবো না। আমি তখন পড়ে নিয়েছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা গ্রহণ করার কারণে আমার চাচা যে ধন সম্পদ আমাকে দিয়েছিল সব ধন সম্পদ রেখে দিয়ে, এমনকি পরনের কাপড়ও রেখে দিয়ে আমাকে উলঙ্গ করে বাড়ি থেকে বের করে দিয়েছেন। বিশ্বনবী এই কথাগুলো শুনে শুনে চক্ষু থেকে মুক্তার দানার মতো অস্ত্র প্রবাহিত করলেন। ডেকে ডেকে বলেন, এ আমার সাহাবী, শুনে নাও ইসলাম গ্রহণ করার কারণে, ঈমান আনার কারণে বাড়ি থেকে সব কিছুই রেখে দিয়ে চলে এসেছো। ইসলাম গ্রহণ করার কারণে সব কিছুই ছেড়ে দিয়েছো, বিনিময় ইসলাম ছাড়ো নাই। তোমার নাম আজ থেকে আব্দুল উজ্জা নয়, তোমার নাম আমি রাখলাম আবদুল্লাহ। আল্লাহু আকবার বলেন। এ আব্দুল উজ্জা, তোমার নাম আর আব্দুল উজ্জা নয়, আজ থেকে আমি বিশ্বনবী রাখলাম আবদুল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। খারাপ লাগতেছে আপনাদের? আওয়াজ বের হচ্ছে না? শীত বেশি? শীত তো মনে হইতেছে না। আপনাদের এলাকায় আল্লাহর রহমত আছে, শীত বেশি নাই। আমাদের এলাকায় মানে অনেক শীত পড়তেছে, মানে এমনি বৃষ্টির মতো কুয়াশা পড়ে। কিন্তু আপনাদের এলাকাটা ভালো আছে আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকার মানুষ ভালো, আল্লাহর রহমতও আছে, নাকি বলেন? হ্যাঁ, আসলে দুঃখ হলো যে এত বড় একটা প্যান্ডেল বানাইছেন, মানুষ নাই। ঢাকা থেকে একটা মেহমান দাওয়াত করেছেন, যদি বাড়িতে যদি কাউকে দাওয়াত করেন আর যদি মেহমান আসে আর আপনি তো বাড়ি থেকে যদি অন্য বাড়ি চলে যান, তাইলে বলেন তো দেখি মেহমান খুশি হবে না বাজার হবে? তাইলে এই যে মেহমান দাওয়াত করে আপনারা ঘরে বসে আছেন, অনেক মানুষ চাষটালে টিভি দেখতেছেন, এটা কি ঠিক কাজ করতেছেন? আমাদের জীবনে এটা জীবনের শেষ মাহফিল হতে পারে কিনা? কে কখন মৃত্যুবরণ করবে এটা কি কোনো গ্যারান্টি আছে? আল্লাহ পাক কোরআনে বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মরণশীল, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এই চিন্তা আমাদের মাঝে নাই। অনেক মানুষকে যদি বলা হয় যে ভাই তোমার তো অনেক বয়স হয়ে গেল, নামাজ কেন পড়ো না? বুড়াই হইলাম না, নামাজ পড়বো কিসের? বুড়া হইলে নামাজ পড়ে কাজা শোধ করে দেব, এরকম কথা বলে। আসলে কি মানুষের মৃত্যুর কোনো সময় আছে? মায়ের গর্ভের ভিতরেই মানুষের মৃত্যু হয় কিনা? 8 মাস হয়েছে মৃত্যু হয়ে গেছে, অনেকেই ডেলিভারির সময় হয়ে গেছে মৃত্যু হয়ে গেছে। মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছে এই 10 সেকেন্ড কিংবা 1 মিনিট হয়েছে দুনিয়া থেকে চলে গেছে। তাইলে মানুষের কোনো মৃত্যুর সময় আছে? মৃত্যুর কোনো সময় নাই। যার যেইখানে মৃত্যু, যার যেই সময়টুকু দুনিয়াতে থাকার দরকার আল্লাহ পাক সময় দিয়েছেন, এই সময় যখন অতিবাহিত হয়ে যাবে তখন আজরাইল ঠিকই তার জানটা কবজ করে নিয়ে চলে যাবে। কিন্তু আমরা একবারও ফিকির করি না যে এখন যদি মৃত্যুবরণ করি, ওই কবরে রাখার পর আমি ফেরেশতার কাছে কি জবাব দেব? দুনিয়াতে স্কুল কলেজে পড়তে গেলে পরীক্ষা হয় কিনা? এই পরীক্ষা কি শুধু স্কুল কলেজের জন্য না? এই পরীক্ষার মূল যদি উদ্দেশ্য আপনি যদি খোঁজেন তাইলে পাবেন কবরে যে 3টা পরীক্ষা হয়, এই পরীক্ষার থেকে এখন আবিষ্কার করা হয়েছে পরীক্ষা। আবিষ্কার করা কি হয়েছে? পরীক্ষা। প্রিয় ভাইরা আমার, দুনিয়ার জমিনে যদি আল্লাহর ইবাদত না করেন, মৃত্যুর পরে যদি ফেরেশতা প্রশ্ন করে মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, দুনিয়া যদি ইবাদত যদি দুনিয়াতে না করেন তাইলে কবরে কি উত্তর দিতে পারবেন?
আপনি ক্লাসে ভর্তি হইলেন কিন্তু পড়লেন না, বই কখনো খুলে দেখলেন না। যদি পরীক্ষার হলে যান, পরীক্ষায় যে প্রশ্নগুলো আসবে এই প্রশ্নগুলোর উত্তর কি আপনি দিতে পারবেন? কারণ আপনি তো পড়েনই নাই। আমার সঙ্গে একটা ছাত্র পড়েছে স্কুলে, সেই ছোট্টবেলায় আমি যখন স্কুলে যাইতাম আমার সাথেই যাইতো, বাড়িতে বলতো মা আমি কিন্তু স্কুলে গেলাম। অনেক দূর যাওয়ার পর আমাকে বলে বন্ধু তুই যা, আমার আজকে শরীরটা ভালো নাই, আমি বাড়িতে ফিরে যাই। ও কি করতো, যা হাসপাতালে বসে টিভি দেখতো। আবার আমি যে সময় আমার স্কুলে পড়া শেষ করে বাড়িতে ব্যাগ করেছি, বাড়ির দিকে রওনা করেছি, ও আমার সাথে ব্যাগ নিয়ে চলে আসছে। এখন আমাকে বলে যদি মা যদি জিগায় যে আমার ছেলে কিরকম পড়াশোনা করছে, তাইলে তুই একটু আমার জন্য কি করিস, সুপারিশ করিস। এরকম বন্ধু বান্ধব আছে না নাই? তে এখন সপ্তাহ দুয়েক পরে তার বাবা ক্লাসে গেছে, যাওয়ার পরে বলছে যে আমার ছেলেটা পড়াশোনা কেমন করে। তো স্যার ডেকে বলতেছে আপনার ছেলের নাম কি? বলছে সোহেল রানা। সে এই যে ভর্তি করে দিছেন, দেওয়ার পরে তো তার সাথে আর দেখা সাক্ষাৎ আমার হয় নাই। তাইলে যে সে যে ক্লাসে আসলো না সেটা কিন্তু ধরা পড়ে গেছে, গেছে কিনা? এই দুনিয়াতে যে আমরা আসছি, কে কি করতেছি, আমাদের সাথে ফেরেশতা আছে না নাই? লিখতেছে না লিখতেছে? লিখতেছে। কিন্তু প্রিয় ভাইরা আমার, বলতেছিলাম আব্দুল উজ্জা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। যাওয়ার পর তার কথা শুনে তার প্রতি ভালোবাসা মোহাব্বত অন্তরের ভিতরে নিয়ে তার নাম রাখলেন আব্দুল্লাহ। কি নাম রাখলেন? আব্দুল্লাহ। ইসলামের জন্য কষ্ট করেছেন কিনা? ইসলামের জন্য তার ধন সম্পদ সব কিছু ত্যাগ করতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বললেন, ও সাহাবীরা তোমরা শুনে নাও, এই যে আমার এই নতুন সাহাবী, তাকে কোরআন শিখাইবা, তাকে কোরআনুল কারীম শিখাইবা, তাকে কোরআনুল কারীম শিক্ষা দিবা। আব্দুল্লাহকে দেওয়া হলো আসহাবে সুফার কাছে কোরআনুল কারীম শেখানোর জন্য। কিছুদিন পর বিচার আসলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যেই আব্দুল্লাহকে কোরআনুল কারীম শেখানোর জন্য আমাদের কাছে দিয়েছেন, এই আব্দুল্লাহ এত জোরে জোরে কোরআনুল কারীম তেলাওয়াত করে, যার কারণে আমরা ঠিকমতো কাজকর্ম করতে পারি না। এত জোরে জোরে কোরআনুল কারীম তেলাওয়াত করে, যার কারণে ঠিকমতো আমরা ঘুম পাড়তে পারি না। ইয়া রাসূলুল্লাহ, এর জন্য একটা ব্যবস্থা করে দেন। বিশ্বনবী ডেকে ডেকে বলেন, ও সাহাবীরা শুনে নাও, ইসলাম গ্রহণ করার কারণে জীবনে এত ত্যাগ সহ্য করেছে আব্দুল্লাহ। ঈমান আনার কারণে বাড়ি থেকে কিছু নিয়ে আসতে পারে না। তার ঈমানটা বড় দামি ঈমান আমার আল্লাহ পাক বানায়া দিয়েছেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এবার আমার লক্ষ্য করে শুনবেন, খেয়াল করে শুনবেন। এই আসহাবে সুফার কাছে যখন দেওয়া হলো কোরআনুল কারীম শেখানোর জন্য, কোরআনুল কারীম শিখলেন। কিছুদিন পর যুদ্ধের তামান্না বেজে গেল। বিশ্বনবী ডেকে ডেকে বলেন, ও সাহাবীরা তোমরা শুনে নাও, শুনে নাও, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে যুদ্ধ করতে হবে। বলুন তো দেখি, যুদ্ধ করতে গেলে তরবারির দরকার আছে না নাই? ডালের দরকার আছে না নাই? ওই সময় এইরকম গুলি ছিল না, বোম ছিল না, কামান ছিল না, দূর থেকে আক্রমণ করা যেত না। ওই সময় তীর ছিল, কি ছিল? ধনুক তীর ছিল। ওই সময় তরবারি দিয়ে যুদ্ধ করা হতো। আমার ভাই, আমার বিশ্বনবী ডেকে ডেকে বললেন, ও সাহাবীরা তোমরা শুনে নাও, শুনে নাও, যুদ্ধ করতে হবে। তোমাদেরকে আমি বলে দিই, তোমরা আল্লাহর রাস্তে যে যা কিছু পারো তোমরা দিন প্রতিষ্ঠা করার জন্য দান করে যাও। আল্লাহু আকবার বলেন। এবার আমার দিন প্রচার করার জন্য
জন্য, দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে বিজয়মুখী করার জন্য তোমরা যা কিছু পারো দান করো। প্রত্যেকটা সাহাবী দান করা শুরু করে দিল। প্রত্যেকটা সাহাবী দান করলো। বিশ্বনবী ডেকে ডেকে বলে, ও সাহাবীরা, তোমাদের সকলকেই তো দেখতেছি, কিন্তু আমার আবু বকরকে কেন দেখতে পাইতেছি না? এ ভাইরা আমার, আবু বকর অল্প কিছু টাকা নিয়ে, অল্প কিছু গম নিয়ে তার থলির ভিতরে নিয়ে একটা পিলারের পিছনে দাঁড়ায় আছে। কারণ প্রত্যেকটা সাহাবী অনেকগুলি করে দান করতেছে, অনেক বেশি বেশি দান করতেছে, কিন্তু আবু বকর ধন সম্পদ তেমন নাই, অল্প কিছু নিয়ে এসেছে। বিশ্বনবী ডেকে ডেকে বলে, ও সাহাবীরা, আমার আবু বকরকে কেন দেখতেছি না? ভয়ে ভীত হয়ে আবু বকর পিলারের পিছনে আসলেন। এসে বিশ্বনবীর হাতে এই ছোট্ট থলিটা দিলেন। থলি দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভাইয়ের, আমার এই ব্যাগটা দেওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বনবী এই থলিটা ছাড়লেন, ব্যাগটা ছাড়লেন। যারার পরে দেখতে পারলেন কয়েকটা দেড়হাম আর কয়েক কেজি গম আছে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়ের আমার, আবু বকরের থলিটা ছাড়ার পর, ঢালার পর মুস্কি হেসে হেসে বলেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, তোমরা শুনে নাও। আজকে তো সবাই দান করেছো, সবাই বেশি বেশি দান করেছো, কিন্তু সবার তুলনায় আমার আল্লাহর কাছে আবু বকরের দানটা সবচাইতে দামি হয়েছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সাহাবীরা একে অপরের কানে ডেকে ডেকে বললে, ও ভাই, আমরা তো কতখানি করে দান করলাম, বেশি বেশি দান করলাম। আবু বকরের চাইতে, আবু বকর তুলনায় আমরা তো বেশি দান করেছি, আমাদের দানটা কেন আল্লাহর কাছে প্রিয় হয়ে গেল না? বিশ্বনবী তো সব বুঝতে পারেন কিনা? ডেকে ডেকে বলো, সাহাবীরা তোমরা শুনে নাও। এক একজন সাহাবীকে ডেকে ডেকে বলল, নো সাহাবী, তুমি যে দান করেছো আল্লাহর রাস্তায়, বলে তো বাড়িতে কতখানি রেখে এসেছো? ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে যেই ধন সম্পদ আছে, 2 ভাগের 1 ভাগ নিয়ে এসেছি, 1 ভাগ রেখে এসেছি। আর একজনকে ডেকে ডেকে বলা হলো, সাহাবী তুমি কত ভাগ নিয়ে আসছো? একজন বলে 4 ভাগের 2 ভাগ নিয়ে আসছি, আর 2 ভাগ দিয়ে আসছি। এইরকম সকল সাহাবী যখন বলল, ও অবশেষে আবু বকরকে ডাকা হলো। আবু বকরকে ডেকে ডেকে বলা হলো, আবু বকর, ইসলামের জন্য কতটুকু নিয়ে আসছো আর কতটুকু দিয়ে আসছো? আবু বকর ডেকে ডেকে বলে, চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি আবু বকরের বাড়ি আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া আর অন্য কিছুই রেখে আসি নাই। যা কিছু জাগতিক সম্পদ ছিল সব কিছু এনে আপনার কদমে ঢেলে দিয়েছি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এবার আমার, ইসলামের জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সব দিয়ে দিলেন। যুদ্ধের ময়দানে বিশ্বনবী রওনা হলেন। রওনা করার পর কিছু দূর যাওয়ার পর সেই আব্দুল্লাহ সাহাবী এসে হাজির হইলেন। আল্লাহু আকবার বলেন। কোন সাহাবী মনে আছে নাকি? আব্দুল উজ্জাদার নাম ছিল, বিশ্বনবী রাখলেন আব্দুল্লাহ, মনে আছে? সেই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আজকে প্রত্যেকটা সাহাবী ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামকে বিজয় করার জন্য, আল্লাহকে ভালোবেসে আপনাকে মহব্বত করে সবাই দান করলো, কিন্তু আমি এমন একটা সাহাবী আজকে যুদ্ধের ময়দানে যাবেন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একটা হতভাগ্য সাহাবী আমি, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য কিছুই দিতে পারলাম না, তবে আমার জন্য দোয়া করুন। ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ আমার জন্য দোয়া করুন, আজকের যুদ্ধের ময়দানে যেন আমি শহীদ হতে পারি। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তাদের তামান্না কেমন ছিল? দান করতে পারে না, জীবনটাই দান করতে চায়। আল্লাহু আকবার বলেন। দান করতে পারে না, অর্থ সম্পদ ছিল না, কিন্তু আল্লাহর রাস্তায় নিজের জীবনটাই দান করতে চায়।